নমস্কার বন্ধুরা, কিচেন্স উইথ অপর্ণার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়ে গেলাম একটি আইসক্রিমের রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে ছোট থেকে বড় প্রত্যেকেরই একটা পছন্দের খাবার হলো আইসক্রিম। আর এই আইসক্রিম বাজার থেকে না কিনে মাত্র 5 টাকার বিস্কুট দিয়ে খুব সহজে আমি কিভাবে বাড়িতেই এই আইসক্রিমগুলো তৈরি করে নিয়েছি চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট 5 পিস নিয়ে নিয়েছি, যার দাম মাত্র 5 টাকা করে। এবার বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে নেব আর একটু ভেঙে ভেঙে মিক্সি জারের মধ্যে সবগুলো বিস্কুট নিয়ে নেব। যেহেতু মিক্সির বাটিটা একটু ছোট হয়ে গেছে, তাই এর মধ্যে 5টা বিস্কুটের প্যাকেট ধরেনি, 3 প্যাকেট বিস্কুট এর মধ্যে ধরেছে। আমি এই 3 প্যাকেট বিস্কুট দিয়েই আজ আইসক্রিম তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এবার মিক্সির ঢাকনাটা দিয়ে এগুলোকে আমি একটা খুব সুন্দর পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার এই পেস্টটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাগজের তৈরি কফি কাপ। এই কফি কাপগুলো বাজারে খুব সহজে পাওয়া যায়। এই কাপগুলোতে খুব সহজে আইসক্রিমও বসানো যায়। এই রকম কফি কাপের মধ্যে এবার আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা অল্প অল্প করে ঢেলে দেব। 3টে বিস্কুট দিয়ে যে পরিমাণের পেস্ট আমার তৈরি হয়েছিল সেটা দিয়ে আমার এই কফি কাপের 6টা কাপ ভর্তি হয়েছে, মানে 6টা আইসক্রিম হবে। আমি যদি 5টা বিস্কুট দিয়ে করতাম তাহলে 10টা আইসক্রিম আমার তৈরি হতো। এবার 6টা কাপ ভর্তি হয়ে যাওয়ার পরে দেখুন আমি এই রকম আইসক্রিমের যে স্টিকগুলো পাওয়া যায় এগুলোকে নিয়ে নিয়েছি। আর যেহেতু কাপগুলো ছোট, তাই এত বড় স্টিক হলে ভালো লাগবে না। এগুলোকে ভেঙে আমি 2 টুকরো করে নিলাম। এবার এই আইসক্রিমের কাপগুলোর মুখগুলো বন্ধ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফয়েল পেপার। আর এই ফয়েল পেপারগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে এই একটা কাপ এখান থেকে নিয়ে এইভাবে হাত দিয়ে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। এবার চাকু দিয়ে ঠিক মাঝখানে একটু ছিদ্র করে এই আইসক্রিমের কাঠিগুলোকে এইভাবে ভরে দিতে হবে। আর একই পদ্ধতিতে বাকি সবগুলোই আইসক্রিমের কাপ এইভাবে ফয়েল পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে দিতে হবে, আর মাঝখানটায় একটু ছিদ্র করে কাঠিগুলোকে আটকে নিতে হবে। সবগুলো আইসক্রিমের কাপ রেডি হয়ে গেলে এগুলোকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। সারা রাত আইসক্রিমগুলো ফ্রিজে রেস্টে রাখার পর পরের দিন সকালে চলে আসলাম। এবার ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে এগুলোকে ডিমোল্ড করব। প্রথমেই উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে নিলাম। এবার একটু নখ দিয়ে কাগজের কাপটাকে ছিঁড়ে নিলাম, আর এইভাবে টেনে টেনে খুব সহজেই আমি আইসক্রিমটাকে ডিমোল্ড করছি। আর ডিমোল্ড হয়ে গেলে এই টেস্টি টেস্টি আইসক্রিম খাওয়ার পালা। তো বন্ধুরা, দেখতেই পেলেন মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে কত সহজেই বাড়িতে আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। এই রকম আরও সহজ পদ্ধতিতে আরও আইসক্রিমের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে যখনই আমি এই রকম নতুন নতুন আইসক্রিমের বা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আসবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।